আচ্ছা, সো আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। এখান থেকে চলে গেলাম ড্যাশবোর্ড। আচ্ছা, এটার জন্য আমরা একটা নতুন ডোমেইন করে ফেলি, কারণ এটা তো অলরেডি একটা ডিজাইন আছে। আচ্ছা, সো সাইট লিস্টে থেকে আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট নিউ সাইট। কারেন্ট পোর্টফোলিওর নামটা কি হবে? নিজের নামে হবে, রাইট? আচ্ছা, আমি জাস্ট পোর্টফোলিও দিই। পোর্ট দিয়ে দেখি পাই কিনা। পোর্টফোলিও বিডি। আরে यार, পোর্ট দিই তাহলে। এর নেটের কি অবস্থা? হ্যাঁ, এক্সট্রা হলে তো ঈদের পরে হবে। মিরপুরে একটা হচ্ছে। কোথায়?
ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আচ্ছা। সো আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, এটা সেট আপ করে ফেলি। সেটার নাম দিয়ে দিলাম পোর্টফোলিও দিয়ে নাকি? মনে থাকবে 4753 দিই। এই যে এটা দিই, এটা নট পাস, নট পাস। এটা অনেক বছর ধরে ইউজ, কত হাজার পাসওয়ার্ড দিয়ে সেভ হয়েছে। এটা মানে আমার লাইফটাকে ইজি বানিয়ে ফেলাইছে ধরতে গেলে, ঠিক আছে। মানে সব পাসওয়ার্ড গুলো অনেক সাইটে এত ক্রিয়েট করা লাগে অ্যাকাউন্ট, এত পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, আর হোস্টিং সার্ভিস, আমাদের ক্লায়েন্টের হোস্টিং সার্ভিস অনেকগুলা। কোন হোস্টিং সার্ভিসের কি পাসওয়ার্ড এগুলো মনে রাখাটা। আচ্ছা, সো এখান থেকে আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা বানাবো হলো পোর্টফোলিও। এখান থেকে আমরা থিমসে চলে যাব। থিমসে গিয়ে আমরা এখানে সার্চ করব, ধরেন পোর্টফোলিও সার্চ করলাম, পোর্টফোলিও এখানে না, অ্যাড থিমস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পোর্টফোলিও ফার্স্টে এটা দেখাই, ঠিক আছে। পোর্টফোলিও হয় নাই। আচ্ছা, পোর্টফোলিও দিলে দেখেন এখানে অনেক পোর্টফোলিও ওয়েবসাইট, মানে পোর্টফোলিও থিম ওরা বানায় রাখছে, পেয়ে যাবেন, ঠিক আছে। যে এটা কেমন দেখি, এটা কালার কম্বিনেশনটা মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, এখানে তো দেখাচ্ছে না, হ্যাঁ, প্রিভিউটার সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, এই যে একটা দেখা যাচ্ছে, এই একটা। আচ্ছা, রাইটার পোর্টফোলিও, কিন্তু এটা লেআউটটা মোটামুটি ভালো। পোর্টফোলিও, এই যে এখানে একটা আছে ডিজাইনার পোর্টফোলিও, ফ্রিল্যান্স পোর্টফোলিও, ঠিক আছে। এই যে এটাও ভালো লাগতেছে। হ্যাঁ, কোনটা এটা? পোর্টফোলিও এক্সপার্ট জন লিউ। আচ্ছা, এখানে সিম্পল চার্ম পোর্টফোলিও, অনেকগুলো, যে আই এম এ ডেভেলপার। সো অনেকগুলো পোর্টফোলিও আছে, আপনারা জাস্ট একটা টেমপ্লেট নিয়ে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করবেন, এলিমেন্টর প্রো দিয়ে কাস্টমাইজ করবেন। এই যে একটা দেখা যাচ্ছে, এটা ভালো লাগতেছে, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করবেন, এবং পোর্টফোলিওর কিছু প্লাগইনস আমরা যদি সার্চ করি, হয়তো আমরা পোর্টফোলিওর কিছু থিমও পেয়ে যাব কম প্রাইসে, হ্যাঁ, আবার কিছু প্লাগইনসও পেয়ে যাব, ঠিক আছে। ক্লাসিক পোর্টফোলিও, আচ্ছা, এটাকে এটাকে দেখি নাকি কি আছে। এটা এটা মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। আচ্ছা, একটা ইনস্টল করেই দেখি কি আছে। এবার গিয়ে দেখি, ভিজিট করে কিছু হয় কিনা। আচ্ছা, এটা পেজেস দেখি। থিমস, উইজেট, ড্যাশবোর্ড, কই কিছু। হ্যাঁ,
না এখানে মনে আছে যে থিম ডেমো ইম্পোর্টার, রান ইম্পোর্টার। কিছু হইতেছে? আচ্ছা হইতেছে। ভিউ সাইট, হ্যাঁ চলে আসছে। সেটা ডিজাইনটা খারাপ না, তবে এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, কিন্তু একটু গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগতেছে। জাস্ট এইটুকুই। হুম 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 হুম। গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন, মোশন ডিজাইন, মাই এক্সপেরিয়েন্স, অ্যাবাউট, অ্যাবাউট কিছু আছে? আচ্ছা অ্যাবাউট আজ আছে, পেজেস, আচ্ছা এটা ব্লগ সাইট, ব্লগ। মানে মোটামুটি একটা মানে থিম দিয়ে দিছে ও, ঠিক আছে, থিম দিয়ে দিছে, এখন হলো যে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে বানাবেন, ঠিক আছে। আচ্ছা আরো কিছু আমরা কিন্তু চাইলে অ্যাস্ট্রা থিমটা ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যাস্ট্রার মধ্যেও ভালো ভালো পোর্টফোলিও আছে, আমি একটু সার্চ করি। অ্যাস্ট্রা, আচ্ছা এখানে ফার্স্টে যে পোর্টফোলিও গুলো দেখাইছিলাম, এখানে ধরেন আমি ওয়েব ডেভেলপার এটা সার্চ দিই। আচ্ছা এই যে ওয়েব ডেভেলপার কিছু থিম আছে, ঠিক আছে, আপনার ট্রাই করেন যেটা আপনাকে দেখে প্রপার মনে হবে, ভালো মনে হবে, সেটা ইউজ করবেন, ঠিক আছে। অনেকগুলো আছে কিন্তু, ঠিক আছে। এই যে একটা আছে, এটা মনে হচ্ছে একটু ভালো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হুম, সো এগুলো ট্রাই করেন, যেটা মানে এক একজন এক একটা যেটা ভালো লাগে সেটা, যে থিমটা জাস্ট ইউজ করেন, ঠিক আছে। এবং আমি একটু এক্সট্রাতে দেখাই দিই এখন। সো এক্সট্রার ভিতরে গেট স্টার্টেড টেমপ্লেটের ভিতরে কিছু আপনার আছে এক্সট্রা। এখানে স্টার্টার টেমপ্লেট এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। ওকে, এখানে দেখেন আপনার এখানে যে পার্সোনাল সাইটস, হ্যাঁ, পোর্টফোলিও এন্ড সিভি, এই যে এখানে দেখেন এক্সট্রার ভিতরে খুব ভালো ভালো আপনার পেয়ে যাবেন। ওয়েব ডিজাইনার পোর্টফোলিও, ঠিক আছে, ওয়েব ডিজাইনার পোর্টফোলিও এই যে একটা আছে, পার্সোনাল পোর্টফোলিও, মোটামুটি অনেকগুলো আছে, ঠিক আছে। এগুলো ট্রাই করেন, যেটা আপনার বেস্ট মনে হয়, ঠিক আছে। এখানে আমরা কোনটা নিয়ে যে আগাতে পারি, ধরেন ইলাস্ট্রেটর। আচ্ছা এটা কি আমরা নিতে পারি, এখানে আরো ওয়েব ডেভেলপার সার্চ দেওয়ার অপশন আছে কিনা। হুম, হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ আছে আছে, হ্যাঁ এই যে এরকম এরকম, হ্যাঁ আছে আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ধরেন আমরা একটা নিয়ে নেই, কোনটা নিব বলেন এখান থেকে? এটা, 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 আচ্ছা ঠিক আছে, নিচে এর ভিতরে কি আছে, মনে হয় তো নর্মাল মনে হয় অনেক। প্লে ফেয়ার ডিসপ্লে ফন্ট আছে, এটা ভালো ফন্ট পোর্টফোলিও হিসেবে।
আচ্ছা ইউআই টু ওয়েব ডেভেলপমেন্ট কিছু সার্ভিস, হ্যাঁ এটা ভালো আছে, খারাপ না পোর্টফোলিও হিসেবে। আচ্ছা, সো এরপরে এখানে আমরা একটা লোগো দিয়ে দিবেন। আচ্ছা আমরা জাস্ট কন্টিনিউ দিই। পেজ বিল্ডার, ই কমার্স দরকার নাই, ফ্রি লাইভ চ্যাট, কানেক্ট টু ওয়েবসাইট ফর ফ্রি। কোনটা? আচ্ছা হ্যাঁ, আচ্ছা লাইভ চ্যাট, আচ্ছা আচ্ছা লাইভ চ্যাট এটা তো অবশ্য আমি দেখি নাই। লাইভ চ্যাট কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে, শুধু যে এটাই আছে আমরা একটা আছে দেখেন ওই যে একটা পাখির একটা লাইভ আছে না, কি যেন নাম ভুলে গেলাম। না এটা তো হোয়াটসঅ্যাপ। রিও না কি যেন একটা, এই যে টক ডট টিও, টক ডট টিও, এই যে দেখছেন, এই যে এটাতে লাইভ চ্যাটটা দেখছেন, ঠিক আছে, এই যে এখানে কিন্তু এই যে লাইভ কনভারসেশন করা যায়, অনলাইন চ্যাট, নিউ কনভারসেশনের নতুন ডিজাইন করছে। এখানে ইমেল টিমেল নাম্বার দিয়ে আপনার স্টার চার্ট দিতে হবে। ধরুন আমি এখানে আমার ইমেলটা দিলাম, বিলিং ডিপার্টমেন্ট, ইউআইটা নতুন বানাইছে। আচ্ছা ফোন নাম্বার দিতে হবে, এই যে দেখেছে। সো এখানে মেসেজ করলে ওরা লাইভ, এই যে সজয় গুপ্তা, এই যে এই যে ঠিক আছে। সো এরকম কিন্তু আপনারা লাইভ চ্যাট এটা দিয়ে ইউজ করতে পারবেন, এটা ফ্রিতে সাপোর্টটা দেয়, ঠিক আছে। এটা দেখাই দিব, এটাতে আপনি অনেক মানে কাস্টমার সাপোর্ট দিতে পারবেন, আবার সেলস সাপোর্ট যেটা আছে না, সেলস সাপোর্টও দিতে পারবেন। ওরা কিন্তু ফ্রিতে এই যে সাপোর্টটা দিচ্ছে, এই যে এটা এরকম, ঠিক আছে। এই যে মেসেজ করতে পারবেন, এই যে এখানে জাস্ট এজ এ লাইভ চ্যাট, ওখান আপনার ব্যাকএন্ড থেকে আপনি চ্যাট করবেন, আর এখান থেকে ক্লায়েন্ট হলো চ্যাট করবে, ঠিক আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপে যেটা, ওটা হলো হোয়াটসঅ্যাপ প্লাগইন আছে, মেসেঞ্জারের জন্য আলাদা। আচ্ছা আচ্ছা আরেকটা প্লাগইন আছে, সেটা হলো চাটি, ঠিক আছে। চাটিটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এটা কোথায় ছিল, আচ্ছা পোর্টফোলিওটাকে দেখি কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম, ঠিক আছে। সো এটা ভিতরে দেখাই দিব, ঠিক আছে। গুগলের ভিও না, একদম রিয়েলিস্টিক ভিডিও, একদম রিয়েলিস্টিক, দেখলে মনে হয় ডিরেক্টর বলেছিল প্রিমিয়াম না, ওরা হলো কি, ওরা হলো যে কিয়ার মতো করছে ভাই, কানেক্ট সিস্টেম করছে, মানে কয়েন সিস্টেম করছে, কয়েন সিস্টেম করছে, নির্দিষ্ট করে এত জ্বললে আপনি এত ফ্রিতে দেয়।
ফ্রিতে দেয় কয়েন। আমি যেটা ইউটিউবে দেখলাম পুরোনো হলো যে প্রথম মাস ফ্রি না 1000 কয়েন জমা একবার একটা বানায় হয়ে থাকে কি বলে জিরো 3 মিনিট 4 একদম জিরো ভাই। আচ্ছা, এই আমার পোর্টফোলিও মোটামুটি রেডি। এখন শুধু কি করবেন, কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করবেন, নিজের নামে একটা লোগো বানায় ফেলবেন, কালার কম্বিনেশন চেঞ্জ করবেন, নিজের একটা আলাদা ব্র্যান্ডিং করবেন। কোনটা? এটা 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 হ্যাঁ, এটা পজিশন ফিক্স করে দিছে। হ্যাঁ ঠিক আছে, পজিশন ফিক্স করে দিছে। আচ্ছা, এখন আপনি বলতে চাচ্ছেন যে এরকম একটা কিভাবে আমরা শেপ বানাইতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা, এই মাই ওয়ার্ক দেখছেন, এটা সুন্দর করে সাধারণ আছে লেটেস্ট ওয়ার্ক। এই লেটেস্ট ওয়ার্কে আপনাদের যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? পোর্টফোলিও এই যে এরকম ভাবে দিয়ে দিবেন, স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন ওয়েবসাইটের, ক্লিক করলে যাবে বড় হয়ে আসবে। এইটা ইম্পোর্ট করলে পেয়ে যাবেন। আর এটা আপনার ইসের এলিমেন্টরে ইমেজ, যে কোনো ইমেজ দিলে এটা অটোমেটিক অ্যাড হয়। এটার নাম হলো আপনার, মানে এই ফাংশনালিটি এলিমেন্টর দেয়। আপনি যখন একটা ইমেজ গ্যালারি বানাবেন, গ্যালারি বানাইলে এটা দিবে, ঠিক আছে? এটাকে ধরেন আমি এলিমেন্টরে এডিট করি, দেখাই দিচ্ছি। লাইট বক্স বলে আর কি। আচ্ছা, সো এই যে দেখেন আমি এই সেকশনটাকে ধরে জাস্ট এই ইমেজটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে দিছে, হ্যাঁ ওভারলেতে দিছে। আচ্ছা, কয়েকটা শেপ টেপ ইউজ করছে এখানে, ঠিক আছে? এই যে এই ইমেজটা, এই যে এখান থেকে, এখন এই ইমেজটা কি গোল দেখেন এখানে, কিন্তু এখানে গোল হলো কিভাবে? এখানে অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে আসার পরে এইখানে এই যে মাস্ক, ঠিক আছে? এই মাস্কে গেলে আপনি এখানে যে মাস্ক পেয়ে যাবেন, ঠিক আছে? এটা মাস্ক ইউজ করে নাই, ঠিক আছে? বাট আপনি মাস্ক ইউজ করে যে কোনো একটা ইমেজ রে আপনি চাইলে সার্কেল, ফ্লাওয়ার, এ দেখেন এটা ফ্লাওয়ার হয়ে গেছে, ঠিক আছে? দেন এখানে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল ডায়মন্ড হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে চাইলে যে কোনো একটা শেপ টেপ দিয়ে আপনার একটা ডিজাইন। কোনটা? এটা এটা একটা গ্রেডিয়েন্ট, এটা একটা ইমেজ দিছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ না না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা ফিগমা থেকে ইমেজ নিয়ে আসছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, সো এটা আপনি ট্রাই করেন, ঠিক আছে? স্কেচ এটা ফিল দিয়ে দিলে একরকম হবে। হ্যাঁ, প্রো দেখে পাচ্ছেন, সম্ভবত ফ্রিতে এটা সম্ভবত নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে অনেকগুলো আছে, ব্লব, হেক্সাগনটা বেটার হবে, ঠিক আছে? সো হয়ে গেল। আচ্ছা, সো এইখানে দেখেন, এটাতে আমি যে আসি, এই যে দেখেন একটা গ্যালারি, ঠিক আছে? সো এই গ্যালারিটা আসলো কোত্থেকে? এই গ্যালারিটা কিন্তু আপনি চাইলে এখানে যদি সার্চ দেন, গ্যালারি লিখে, এই যে বেসিক গ্যালারি একটা গ্যালারি, ঠিক আছে? এটা কি প্রো, এলিমেন্টর প্রোতে গেলে একটা ভালো অ্যাডভান্স গ্যালারি পাবেন, ঠিক আছে? সো এই গ্যালারি এবং আপনার যে প্লাগইন এলিমেন্টস কিট, এসেনশিয়াল অ্যাড অন, তারপর উলেন্ট্রো যেটা দেখাইলাম, তারপরে আরো হ্যাপি অ্যাড অনস, ঠিক আছে? এই প্লাগইনগুলো কিছু কিছু ইউজ করে দেখবেন, এর ভিতরে অনেক সুন্দর সুন্দর আপনার গ্যালারি আছে, অনেক সুন্দর সুন্দর উইজেট, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, ঠিক আছে? সো এর ভিতরে হ্যাঁ, এটা ইউজ করছে কি, এটা ইউজ করছে বেসিক গ্যালারি দিয়ে। এলিমেন্টরে ফ্রি যে গ্যালারিটা আছে, গ্যালারি উইজেট, এই যে এটা, জি হয় না কেন, এই যে বেসিক গ্যালারি যেটা, ঠিক আছে? এটা ইউজ করা হয়েছে, ওকে? এবং এই গ্যালারিটা ইউজ করলে অটোমেটিক এই ফিচারটা পাবেন, ইমেজে ক্লিক করলে সেটা বড় হয়ে আসবে, ঠিক আছে? এই যে জুম করতে পারবেন, এই যে এখানে এই যে জুম আছে,
ইমেজটাকে জুম করতে পারবেন, ঠিক আছে, ফুল স্ক্রিন করতে পারবেন, এই যে, ঠিক আছে, একদম কমপ্লিট স্ক্রিনশট দিছে। তো এখন আপনার এই ছবি স্ক্রিনশট নিতে হয় কিভাবে জানেন? কি দিয়ে? স্ন্যাপ টুল দিয়ে নিলে হবে না, মজিলাতে আছে, অন্যটাতে নাই। আপনারা ইউজ করবেন এই যে এটা অনেক খুব ভালো একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনি স্ক্রিনশট স্নিপি টুল হিসেবে ইউজ করতে পারবেন, আবার রেকর্ডিং করতে পারবেন, আবার আপনার এই যে কোনো পার্ট, এই যে ফুল পেজ দেন, দেখেন ফুল পেজের পুরো স্ক্রিনশট নিয়ে নিবে। এই যে অটোমেটিক স্ক্রল করতেছে, ও নিজে স্ক্রল করে ফুল পেজ ক্যাপচার করতেছে। এর নাম হচ্ছে অসাম স্ক্রিনশট, ঠিক আছে, এটা গুগলের একটা প্রোডাক্ট। আপনার 20টা পর্যন্ত ভিডিও, 20টা পর্যন্ত আপনি ইমেজ রাখতে পারবেন, 1 ঘন্টা পর্যন্ত ভিডিও রাখতে পারবেন ফ্রিতে, 20টা পর্যন্ত। আমি যখন দেখে গেছে ক্লায়েন্ট মিটিংগুলো করি, মিটিং করে ওই মিটিংয়ে যে আমি করছি ওটা তো আমার টিমকে দিতে হয় ডেভেলপমেন্ট করার জন্য, তখন এটা দিয়ে গুগল টিম দিয়ে এটা দিয়ে করি, ওটা আবার ক্লাউডে স্টোরেজ করে লিঙ্কটা দিয়ে দেই, মিট দেখে রিকোয়ারমেন্ট অনুযায়ী ও ওয়েব ডেভেলপমেন্টের বাকি কাজগুলো, বুঝতে পারছেন? তো ওইভাবে করতে পারেন। 20টা, আমাদের 20টা তো আর রাখা দরকার নাই, ডিলিট করে দিব। উনি 20টা হইলে একটা 2টা ডিলিট করে দিলে তো 18টা হয়ে গেল, ঠিক আছে। সো আবার আপনি চাইলে লোকালি সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আবার কিছু লিমিটেশন আছে, 1 ঘন্টার ভিডিও হয়ে গেলে আপনি আবার লোকালি সেভ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা পাওয়ারফুল একটা টুল, এটা ইউজ করেন। সেখান থেকে আমি কেটে দিই। সেটাতে অনেক কিছু করা যায়। আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, তারপরে স্ক্রিনে ক্যাপচার করতে পারবেন, নোটেশন করতে পারবেন, ঠিক আছে। এই যে একটা ট্যাব চাইলে স্ক্রিন রেকর্ড আলাদাভাবে রেকর্ড করতে পারবেন, ঠিক আছে। এখানে একটা কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বার, এখানে আপনার একটা কন্ট্রোল বার চলে আসবে রেকর্ডিং করলে, ঠিক আছে। তবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টে সেভ হবে বিষয়গুলো। আচ্ছা, সো আমার মনে হয় এখন আপনাদের মানে কি বলে একটা পোর্টফোলিও তৈরি করার জন্য মোটামুটি নলেজ চলে আসছে নাকি? জাস্ট স্টার্টা থিম থেকে একটা টেমপ্লেট সুন্দর করে চুজ করে ইনস্টল করবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, করে আপনাদের মতো করে আপনারা সেটাকে কালার কম্বিনেশন চেঞ্জ করে আপনাদের স্ক্রিনশটগুলো দিয়ে আপনারা ওটাকে আপডেট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবং আপনারা কিন্তু চাইলে ধরেন ওয়ার্ডপ্রেস থেকে যদি আপনারা HTML CSS দিয়ে ভালো বানাইতে পারেন ডিজাইন, পোর্টফোলিও কি, পোর্টফোলিও জাস্ট আপনার কাজ দেখানো, আপনারা কিন্তু HTML CSS দিয়েও করতে পারেন চাইলে, ঠিক আছে। শ্রম বেশি দিতে হয় না? হ্যাঁ, তবে jQuery ইউজ করতে হবে তখন, jQuery আপনার অনেক গ্যালারি পাওয়া যায়, যে শর্টকাটে দেখাইলে আপনার কাজে আসবে না, দেখায় সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। ওকে, সো পোর্টফোলিও নিয়ে, আচ্ছা পোর্টফোলিও নিয়ে মোটামুটি এটা এখানে শেষ করতে পারি। আপনাদের চ্যাট, যেটা চ্যাট বলতেছেন, হোয়াটসঅ্যাপ চ্যাট, তারপরে লাইভ চ্যাট, হ্যাঁ, এই জিনিসগুলো একটু সেট আপ করে দেখাই দিই, ঠিক আছে। হ্যাঁ, তো আগামী ক্লাসে আপনারা একটা পোর্টফোলিও নিজেরা বানায় নিয়ে আসেন, সেটা আমি দেখি কোথায় কি প্রবলেম আছে, সেই অনুযায়ী আপনাদের সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ধরেন আমি এই ওয়েবসাইটে আমি হোয়াটসঅ্যাপ যে চ্যাট অপশনটা, হোয়াটসঅ্যাপ অপশনটা অন করতে চাই, ঠিক আছে। সো শুধু যদি হোয়াটসঅ্যাপ লাগে সেক্ষেত্রে শুধু হোয়াটসঅ্যাপ প্লাগইন যেটা আছে সেটাকে অ্যাড করব। আচ্ছা, এখানে একটা 3x লাইভ সাপোর্ট একটা দিয়ে, লাইভ চ্যাট একটা দিয়ে দিছি, যেটা আমরা ইনস্টল করলাম, ঠিক আছে। দেখি ওইটা একটা কি জিনিস, ওটা একটু দেখে নিই। যে 3cx লাইভ চ্যাট, এটা কি? সেট আপ ইউর ফ্রি থিসে অ্যাকাউন্ট, ফ্রি কলস অ্যান্ড লাইভ চ্যাট। আচ্ছা, গুগল দিয়ে এটা করতে হবে। টক ইউআরএল এর হোম পেজ, এই পেজগুলোতে থাকবে। আচ্ছা, এটা আপনারা দেখে নেন, এটা নিয়ে সময় নষ্ট না করি, ঠিক আছে। যেটা বেশি দরকার ওটাতে যাই, অ্যাড প্লাগইনে যাই,
বা প্লাগইনসে যায় আগে এটাকে আনইনস্টল করি, এটা মনে হয় না কোন কাজে লাগবে। যেখানে কি বলছে চ্যাট এন্ড কল উইথ ইউর ওয়েব ভিজিটরস ফর ফ্রি, ঠিক আছে, মানে চ্যাটও করতে পারবেন, কলও করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা সার্চ করব অ্যাড প্লাগইন দেন হোয়াটসঅ্যাপ। প্রবলেম কই দেখতে পারতাছি না তো। কই লেখার অপশন আসে না। হুম, হ্যাঁ কিছু একটা প্রবলেম আসছে, মানে আমার সমস্যা, ল্যাপটপে কোনো ইস্যু আছে। আর সমস্যা কি স্যার, এটাকে আমরা বাদ দিই। এবার আসছে, সো এখানে সার্চ দিব হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এই যে এখানে একটা দেখেন, এটা কি আসছে আপনার, এর নাম হলো যে চ্যাটি, এটা কথা বলছিলাম, ঠিক আছে। সো এটার ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ আছে, মানে অনেকগুলো আছে, ঠিক আছে। কি কি আছে? টেলিগ্রাম, মেসেঞ্জার, উইচ্যাট, ইমেল, SMS, হ্যাঁ, বেশিরভাগ মানুষ দেখা গেছে এইটাই বেশি ইউজ করে, ঠিক আছে। তারপরেও যদি আপনি শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান, এখানে হোয়াটসঅ্যাপের আসছে কোথায় জানো, কোনটা, এটা না, যাই হোক আছে অনেকগুলো, যাই হোক অনেক, তার ভিতরে এটাই সবচেয়ে বেস্ট, এটাই দেখি আমরা চ্যাটি দেন অ্যাক্টিভ। ওকে, সো এখানে চ্যাটিতে আসার পরে আপনি দেখবেন, আচ্ছা ক্রিয়েট উইজেট, আচ্ছা এই যে উইজেট 1, ঠিক আছে। এই যে এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এই যে এটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আমাদের ধরেন ফোন দরকার নাই, আমরা ফোনটাকে আনসিলেক্ট করে দিতে পারি। ধরেন আমাদের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ এই দুইটা দরকার আছে, ঠিক আছে। সো এই দুইটা চলে আসছে এখানে দেখেন সেটআপে, ঠিক আছে। আপনারা যেটা চান, হ্যাঁ, ইনস্টাগ্রাম যেটা চান, টিকটক টিকটক সব এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমার এখানে দিয়ে দিতে হবে যদি আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চাই, ঠিক আছে। সো এখানে আমি দিয়ে দিব ধরেন 18786933653 দিয়ে দিলাম। দেন এনেবল হোয়াটসঅ্যাপ চ্যাট উইজেট দিয়ে দিলাম। এখানে ফার্স্ট মেসেজ কি আসবে, হাউ হাউ ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে, এভাবে আসবে। ওকে, দেন এটার কালার কম্বিনেশনটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ধরেন এটা কালার, এটা দেওয়া আছে, এটা দিলাম, এটা দিলে এটা কিরকম আসবে, এই যে ক্লিক করলে এই যে এরকম আসবে, এরকম আসবে, ঠিক আছে। আচ্ছা,
দেন নাইক নেম, যদি আপনি নাম দিতে চান যে আপনার নামটা কি, ঠিক আছে, রাফিকুল দিয়ে দিলাম। এই যে এখানে রাফিকুল দেখাচ্ছে, ঠিক আছে, এই যে, ওকে। দেন এখানে প্রোফাইল পিকচার, আপনি যদি প্রোফাইল পিকচারও দিতে চান প্রোফাইল পিকচার দিতে পারেন, ওকে। দেন প্লেস হোল্ডার, রাইট ইওর মেসেজ, এই যে এখানে যে প্লেস হোল্ডারটা আছে এটাকে আপনি চাইলে যা দিতে চান দিতে পারেন, এই যে, ঠিক আছে, ওকে। এবার আছে মেসেঞ্জার। মেসেঞ্জারের ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, ফেসবুক পেজের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। সো কি বলতেছি, ইওর ফেসবুক পেজ হ্যাজ টু বি অ্যাভেলেবল টু অল পেজেস অ্যান্ড কান্ট্রিজ, চেক ইওর পেজ সেটিংস, ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাড এজেন্টস প্রো, আচ্ছা সেটিংয়ে যাই, এই যে ফেসবুক মেসেঞ্জার, আচ্ছা লিঙ্কটা দিতে হবে। আচ্ছা, তো আমার ফেসবুক পেজের লিঙ্কটা যদি আমি দিয়ে দেই এখানে, কারণ এখান থেকে একটা পেজে সুইচ করলাম, কারণ স্টাইল নেস্ট, ঠিক আছে। দেন এখান থেকে আমরা পেজের যে লিঙ্কটা আছে, ঠিক আছে, আচ্ছা এখন সিস্টেম কি চেঞ্জ হয়েছে কিনা, এটা দিলে কাজ করবে। মি ডট, না এখানে মেসেজ মি ডট দিতে হবে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ ভাইজান, হ্যাঁ ক্লাসে আছি। ওকে, সো এটার ক্ষেত্রে মেসেঞ্জার এখন কিছুটা রেস্ট্রিকশন নিয়ে আসছে। মি ডট কোকাকোলা, আই গেস মি ডট কি ছিল, m dot me slash style nest, কোনটা, টেস্ট, ভাই ইয়া প্রোফাইলের অপশনে গেলে শেয়ার প্রোফাইলের একটা লিংক দেখা ফেসবুক, কি পসিবল? এই যে চলে আসছে, কাজ করবে, হ্যাঁ কাজ করতেছে, জাস্ট এই যে, হ্যাঁ ইয়েস ইটস কারেক্ট, ঠিক আছে। সো এইভাবে জাস্ট আপনার পেজের নামটা এখানে দিয়ে দিবেন বা আপনার প্রোফাইলের নামটা দিয়ে দিলে হয়তো কাজ করবে, ঠিক আছে। দেন এখানে এই যেটা কিভাবে শো করবে সেটা আমরা দেখতে চাই, এই যে জাস্ট এইভাবে শো করবে। এটা কালারটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, লাল কালার হয়ে গেছে, ঠিক আছে। বাকি জাস্ট এখানে, আচ্ছা এগুলো আবার আপডেট করা লাগবে, এগুলো চেঞ্জ করার জন্য আর কিছু চেঞ্জ করা যাবে না। এখানে এই যে ফেসবুক মেসেঞ্জার, এখানে ফেসবুক মেসেঞ্জারের জায়গায় আপনি চাইলে এফবি মেসেঞ্জার দিতে পারেন, একটু কাস্টমাইজেশন করতে পারবেন। এই যে এফবি মেসেঞ্জার আসতেছে, এটাতে যদি ক্লিক করি, আচ্ছা সেট আপ করি, সেট আপ করে দেখি কি অবস্থা। অন ওভার ক্লোজ, আচ্ছা ঠিক আছে। এবার সেভ উইজেট, ওকে ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। আচ্ছা এবার আমরা একটু দেখি আমার এখানে চলে আসছে কিনা, এই যে, ঠিক আছে, সেটা চলে আসছে। দেন এই যে ক্লিক করলে আমরা দুইটা অপশন পেয়ে যাচ্ছি। যদি মেসেঞ্জারে ক্লিক করি আমাকে মেসেঞ্জারে নিয়ে যাচ্ছে, আর হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আমার এখানে যা শো করতেছে, আমি এখানে কিছু লিখি, এখানে কিন্তু আমি জাস্ট লিখতে পারবো না, আমি ক্লিক করলে আমাকে নিয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ web.whatsapp.com নিয়ে যাচ্ছে।
সো এবার এটা করতে পারেন। আর লাইভ চ্যাট হলো আরেকটা যেটা দেখাইলাম যে talk.io, এই talk.io-টাকে আমরা ইনস্টল করতে পারি। যদি আমরা একটা লগ ইন করি, ভাই এটা তো বেটার, অ্যাট লিস্ট এটা তো আমাকে ডিফারেন্ট পেজে নিয়ে যেতেছে। হ্যাঁ এটা লাইভ চ্যাট দিবে আপনাকে। ডিফারেন্ট পেজে চলে যায়। হ্যাঁ কিন্তু এটার একটা অসুবিধাও আছে, সেটা হলো যে আপনাকে এই যে talk.io এই talk.io এখানে অ্যাকাউন্ট করতে হবে, এখান থেকে আপনার বিষয়গুলোকে ম্যানেজ করতে হবে। এটা অনেকটা সাপোর্ট টিকেট আছে না, সাপোর্ট টিকেট টাইপের, আপনাদের পোর্টফোলিওতে এটা রাখতে পারেন। আপনার ক্লায়েন্টরা যদি সাপোর্ট চায় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ভিজিট করে এখানে আপনার সাব টিকেট ক্রিয়েট করতে পারবে, বা আপনার মেসেজ করলে আপনি চাইলে ওটার টিকেট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি টিম থাকে সেই টিম আপনাকে দেখা গেছে হ্যান্ডেল করতে পারবেন ওই টিকেট ক্রিয়েট করার মাধ্যমে। ঠিক আছে, মানে কাস্টমার সাপোর্টের যে বিষয়টা সেটা আপনার এখানে ফ্রিতে দিতে পাবেন আর কি। আচ্ছা এখানে আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, ধরেন নতুন একটা ক্রিয়েট করে ফেলে। and your password কি নিজে নিজে কাজ করে নাকি? ওকে, সাইন আপ ফর ফ্রি। আচ্ছা এই যেখানে দেখেন টিকেটিং করতে পারবেন, লাইভ চ্যাট করতে পারবেন। টিকেটিং মানে ধরেন এই যে ম্যানেজ টিকেটিং কি, আপনার অনেকগুলো কাস্টমার আছে, আপনার কাস্টমার আপনার ফেসবুকে আর নক দিছে আপনার সাপোর্ট লাগবে, ঠিক আছে, কোনো একটা ইস্যু আছে, আপনার টিম আছে, টেকনিক্যাল টিম আছে, বিলিং টিম আছে, সেলস টিম আছে, ঠিক আছে। তো আপনি একটা টিকেট ক্রিয়েট করে রাখলেন, আপনি একজন হলো ডেস্ক ফ্রন্ট এন্ড ডেস্ক যে থাকে আপনি উনি, তো আপনি একটা টিকেট করে ফেললেন, টেকনিক্যাল টিমের কাছে বলে দিলেন যে এই টিমটা আপনার, মানে এই টিকেটটা আপনার, কাস্টমারটা আপনার, তখন ওই টেকনিক্যাল টিম আপনার ওই সাপোর্টটা দিল কাস্টমারকে। টিকেট বলতে পারি কিছু কনফিউজ হচ্ছে, আমরা হলো ব্যাংকিং সিস্টেমে তো টোকেন বল, টোকেন বললে বুঝে ব্যাংকিং সিস্টেম না এটা, না মানে পুরো তো একটা আপনাকে সিরিয়াল নাম্বার দিচ্ছে, হ্যাঁ আপনি ওই ওই ইয়াস ওই নাম্বারে গিয়ে আমি যে টাকা তুলতেছি বা হ্যাঁ যেকোনো কাজ করতেছি হ্যাঁ ওটাতে এই হ্যাঁ এরকম টিকেট জেনারেট হচ্ছে, হুম পরে আপনি চিনে দিচ্ছেন যে তুমি 5 নাম্বার বা 4 নাম্বারে যায় কথা বলতে। হুম এটা অনলাইনে তাহলে ওই লোকটা অনলাইনে হলো কি উনি ওনার প্রবলেমটা সেভ করছে, মানে বলতেছে যে ভাই আমার এই পেজে এই ডিজাইনটা আমার লাগবে, বা আমি বললো, ঠিক আছে, তখন আপনি ওইটা একটা টিকেট রাখলে, টিকেট করে দিলেন ওনার নামে, ওনার যেকোনো একজনের নামে হ্যাঁ ওনার ইমেইলে এই টিকেটটা চলে যাবে, ঠিক আছে, যে আপনার কথা, আপনার এটা আমার টেকনিক্যাল টিমের কাছে শেয়ার করা হয়েছে, খুব দ্রুতই তারা আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। এই যে বিষয়টা এটা হ্যান্ডেল করার জন্য এই লাইভ চ্যাটটা, ঠিক আছে। আচ্ছা অথবা কেউ যদি ধরেন আপনার এখানে লাইভ চ্যাটের জন্য এখানে কেউ থাকে অল টাইম, সে চাইলে ওই যে ওয়েবসাইটে কে চ্যাটিং করতেছে তার সাথে ডাইরেক্ট এখানে লাইভ চ্যাট করতে পারবে, ঠিক আছে। এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে, সেই ওয়েবসাইটে আপনার ওই লাইভ চ্যাটটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা দিয়ে অনেক কিছু দেখাও যায় যে আপনার কোন কাস্টমারটা কোথায় ক্লিক করতেছে, এগুলো কিছু জিনিস ওরা ই করে, কে কে ক্লিক করতেছে, কয়টা ক্লিক হয়েছে আজকে, এই জিনিসগুলো ওরা কাউন্ট করে, ঠিক আছে। এই সুবিধাটাও আছে। ধরেন আমি এখান থেকে আমার এই আমার ফেসবুকে কয়জন ঢুকছে যেটা আবার করে শুরু হইছে হ্যাঁ এখান থেকে আমি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, এই হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে। ওকে দেন আচ্ছা এর হলো ওয়েবসাইটের নেম অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে। আচ্ছা এখানে একটা লোগো টোগো দিতে হবে, সমস্যা নাই, এভাবে এলো জিজ্ঞেস করবে এই, ঠিক আছে। নেক্সট ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এখানে অনেকগুলো সিস্টেমের জন্য ওরা বানায় রাখছে জিনিসটাকে। সো আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, এই যে ওদের প্লাগ ইনে নিয়ে আসছে, ঠিক আছে। সো এটাকে ডাউনলোড করব, দেন আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস,
প্লাগইন চেঞ্জ করে এটাকে জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। এখান থেকে অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, দেন চুজ ফাইল, talk.live, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, ইনস্টল। আমাকে কই নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করব, এই যে সেটিং, ঠিক আছে। এবার এখানে লগ ইন করে ফেলবো এখান থেকে, ঠিক আছে। আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না talk.io-তে, ওই ইউজার নেম দিয়ে যে লগ ইন করা আছে, কন্টিনিউ। প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা নাই, সো আমরা এখানে চলে যাই, এখান থেকে নেক্সট। আচ্ছা আচ্ছা, ভালো কথা, ব্যাকে যাই। এই যে জিনিসটা লাগবে, ঠিক আছে, এই কোডটাকে কপি করে নিব, এই কোডটা লাগবে, কপি, দেন নেক্সট, দেন ভেরিফাই। আচ্ছা, কোডটা দিতে হবে এখানে, কোডটা আমাদের এখানে দিতে হবে। সো এখানে ধরেন আমাদের একটা ফুটারে অ্যাড করতে হবে, অথবা আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, ওখানে আমাদের বলে দিছে অবশ্য কোথায় দিতে হবে এটাকে। ব্যাকে যাই, এখানে বলতেছে কপি দিস কোড অ্যান্ড প্লেস ইট বিফোর বডি ট্যাগ, মানে ফুটারে দিতে বলছে, বিফোর দ্য, আচ্ছা বডির ভিতরে দিতে বলছে, অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট, আচ্ছা সবগুলো পেজে দিতে বলছে। সো আমরা হেডারে দিয়ে দিতে পারি, হ্যাঁ বিফোর বডি, তাহলে আমরা হেডারে দিয়ে দিলে, হেডার প্রত্যেকটা পেজে থাকে না হেডার, হেডার দিয়ে দিলে আমরা প্রত্যেকটা পেজে পেয়ে যাব। হ্যাঁ, আপাতত আমি জাস্ট হোম পেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যে HTML-টা নিয়ে আসলাম, দিয়ে এখানে কোথাও অ্যাড করে দিই, জাস্ট কোড অ্যাড করে ফেলি, কোথাও সমস্যা নাই। দেন এখানে এসে কোডটাকে পেস্ট করে দিব, ঠিক আছে, দেন পাবলিশ। এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে ভেরিফাই করি, এখন নেক্সট নেক্সট, কি হয়েছে, আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে, স্কিপ। আচ্ছা, এখানে বলতেছে ইনভাইট ইউর টিমমেটস, যেখানে টিমমেটস ইনভাইট করা যায়, ঠিক আছে, ইমেলের মাধ্যমে। ধরেন আপনার ইমেল আমি দিয়ে দিলাম, আপনাকে টিমমেট হিসেবে আমি এখানে অ্যাড করে দিলাম। কোনো যদি আপনাকে আমি অ্যাসাইন করি টাস্কের জন্য, আপনার কাছে ইমেল চলে যাবে যে আপনার একটা সাপোর্টের দেওয়ার জন্য একটা ক্লায়েন্ট আছে, ঠিক আছে। সো এইভাবে আপনার দেখা গেছে কয়েকজনকে টিমমেট হিসেবে অ্যাড করা যায়, ঠিক আছে। টেক এ ট্যুর। আচ্ছা, এই যে দেখেন, যারা আসলে মেসেজ করবে, এই যে মেসেজ, যারা মেসেজ করবে এখানে আপনার এখানে চলে আসবে মেসেজটা, ডাইরেক্ট আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে, কাস্টমারকে। আর এখানে যে অনেকগুলো অপশন আছে, গেটিং স্টার্টেড, আচ্ছা এই জিনিসগুলোকে কমপ্লিট করলে আপনার প্রোফাইলটা পুরো কমপ্লিট হবে আর কি। এআই অ্যাসিস্ট্যান্টও আছে, সো আমরা একটু এখানে যাই, এখন এটাকে কানেক্ট করি। প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট না করলাম মাত্র।
আচ্ছা, এখানে মেসেঞ্জার কানেক্ট করা যায়। ডাইরেক্ট চ্যাট লিঙ্কও আছে এখানে। অনেক কিছু আছে। আচ্ছা, এটাকে আমরা একটু রিলোড দিই। দেখি আমাদের পেজে ভিজিট করে আসছে কিনা। এই যে চলে আসছে, ঠিক আছে। উই আর হেয়ার ক্লিক করি, দেন চ্যাটিং করি। হ্যালো। আচ্ছা, এখান থেকে চুজ করতে পারি চাইলে আমরা, ঠিক আছে। এটা এআই থেকে আসছে, চাইলে এটাকে সেট করে দিতে পারি। আই হ্যাভ এ কোশ্চেন দিলাম, হ্যালো দিলাম, দেন এইখানে ওই যে এখানে বাঁচতেছে এটা। দেখছেন, দারুণ না? আচ্ছা, এই যে ইগনোর অথবা আচ্ছা কি আছে, আচ্ছা এই যে দেখছেন ডাইরেক্ট কল চলে আসছে। সো এগুলো অনেক কিছু আপডেট করছে, আগে এরকম ছিল না আমি যখন ইউজ করছি, ঠিক আছে। এই যে হ্যালো আসছে, আই হ্যাভ এ কোশ্চেন্স তার মানে আপনি যদি একটা ট্যাবে খুলে রাখেন এটাকে, মানে অটোমেটিক যে কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সেটা একটা অনেক ভালো একটা মানে সার্ভিস, ঠিক আছে। সো এটা আপনারা দেখে ফেলেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। সবকিছু আমি দেখাই নাই। এখানে যদি সেটিংয়ে যান, ওই যে মেসেঞ্জার অ্যাক্টিভ করতে পারবেন, মানে আরো অনেক কিছু বিষয় আছে এটা, ঠিক আছে। একদম একটা প্রফেশনাল একটা টিম নিয়ে কাজ করার জন্য এটা ফ্রিতে অনেক কিছু দিচ্ছে, এটা সফটওয়্যার দিচ্ছে পুরো একদম, ঠিক আছে। সেটাই তো, আপনি ক্লায়েন্টের জন্য রেডি করে দিবেন, ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে চ্যাটিং এর অপশনটা দেখে ফেললাম। আচ্ছা, সো আমরা চাইলে এখন একটা ব্রেক নিতে পারি। এটা ব্রেক নেই, নামাজ পড়ে আসি, চা খেয়ে আসেন, দেন আমরা কাট ফ্লো দিয়ে একটা ল্যান্ডিং পেজ দেখে ফেলবো, ঠিক আছে। অনেক কিছু হয়ে যাবে আজকে।